হ্যালো স্টুডেন্টস, কোর্সে থেকে 25 326 পাতা 16 প্রশ্ন শুরু করছি। এটা উন্নতিকোণের প্রশ্ন দেখতে পাচ্ছ। সূর্যের উন্নতিকোণ 45 ডিগ্রি হলে, সূর্যের উন্নতিকোণ 45 ডিগ্রি হলে কোনো সমতলে অবস্থিত একটি স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য যা হয়, উন্নতিকোণ 30 ডিগ্রি হলে ছায়ার দৈর্ঘ্য তার চেয়ে 60 মিটার বেশি হয়। স্তম্ভটির উচ্চতা কত? তো একটু ধারণাটা বলে নিই, মেবি অসুবিধা যদি থাকে কোনো। সূর্যের উন্নতিকোণ তার মানে কি বোঝাচ্ছে যে 45 ডিগ্রি থেকে 30 ডিগ্রি হচ্ছে। তো মনে করো যে এইখানে যদি পিলার থাকে, আমি একটু গোটাটা একটু ক্লিয়ার করে নিই। এখানে যদি পিলার থাকে, একটা পিলার আছে, আর মনে করো সূর্য এটা, তাহলে ছায়াটা নিশ্চয়ই এই এই যে আলোটা, বুঝতে পারছো, এইভাবে যদি আলোটা যায়, ছায়াটা এর সোজা এইরকম ভাবে ছায়াটা পড়বে। যদি সূর্যটা এখানে থাকে, ছায়াটা এইরকম ভাবে যাবে। পিলার এখানে আছে, মনে করো সূর্য এখানে আছে। এইবার যদি সূর্যটা আরো একটু উপরে চলে যায়, তাহলে এইখান থেকে এইরকম ছায়াটা পড়বে। যদি তুমি দেখো সূর্যটা যত উপরে যাবে, ছায়াটা কি হবে, তত কমতে থাকবে। এবং যদি সূর্যটা আরো নিচে নেমে যায়, তাহলে ছায়াটা আরো লম্বা হয়ে যাবে। কারণ কি, এই অংশটা ঢাকা পড়ে যাবে। আর সূর্য যত উপরে যাবে, বুঝতে পারছো, তুমি ভেবে দেখো, ছায়াটা তত কমতে থাকবে। যত সূর্য উপরে যাবে, ছায়াটা তত কমতে থাকবে। নিয়মই বটে এটা। তাহলে এইটা হলো উন্নতিকোণ। সূর্যের উন্নতিকোণ বলতে এটা বোঝাচ্ছে, সূর্যের উন্নতিকোণ বলতে এটা বোঝাচ্ছে কিনা কত ডিগ্রিতে আছে, এত ডিগ্রিতে আছে, এত ডিগ্রিতে আছে সূর্যের উন্নতিকোণ। এটা হলো স্তম্ভের সূর্যের উন্নতিকোণ। তো ব্যাপারটা কি দাঁড়াচ্ছে দেখো তুমি, যে এই দিকে যত তুমি আসছো ডিগ্রি তত বাড়ছে, এইদিকে যত যাবে ডিগ্রি তত কমবে। এখান থেকে এটা নিশ্চয়ই বড়, আর এখান থেকে এটা নিশ্চয়ই বড়। এটা স্ট্রেট সোজা, তার মানে এটা কত ডিগ্রি হবে, এটা তোমার এটা 90 ডিগ্রি হবে। কিন্তু যত ওদিকে যাবে তত ডিগ্রিটা কমবে। এটা হয়তো 60 ডিগ্রি হবে, এটা হয়তো 30 ডিগ্রি হবে, মাঝখানে যদি থাকে এটা 45 ডিগ্রি হবে, এইভাবে। তার মানে ছোট্ট একটা কথা হচ্ছে যে ডিগ্রি যত বাড়তে থাকে তত ভেতরের দিকে আসতে থাকে ছায়া। 30 ডিগ্রি যদি বলে সূর্যের উন্নতি করে, তার যে ছায়ার দৈর্ঘ্য হবে এইখান থেকে এতটা। 60 ডিগ্রি যদি বলে, তাহলে ছায়ার দৈর্ঘ্য কমে যাবে, এইখান থেকে এতটা ছায়া পড়বে। এই পিলারের ছায়াটা শুধু এইখান থেকে এতটা পড়বে। কিন্তু যদি সূর্য নিচের দিকে থাকে, কোণ ছোট হয়ে যাবে এবং ছায়ার দৈর্ঘ্যটা অনেকটা এক্সপান্ড করে যাবে, বড় হয়ে যাবে। তাহলে এখান থেকে তুমি কি বুঝলে কথাটা, যে ডিগ্রি যত কমে যাবে, ডিগ্রি যত বাড়বে, ছায়া তত কমবে। ডিগ্রি যদি 30 ডিগ্রি হয়, ছায়া এখান থেকে এতটা, ছায়া এখান থেকে এতটা। আর ডিগ্রি যদি 45 হয়, ছায়া এখান থেকে এতটা। ডিগ্রি যদি 60 ডিগ্রি হয়, ছায়া এখান থেকে এতটা। তার মানে ডিগ্রি যত বাড়ে, ছায়ার দৈর্ঘ্য তত কমতে থাকে। তাহলে এবার তুমি অঙ্কটা এসো। সূর্যের উন্নতিকোণ 45 ডিগ্রি তে সমতলে ছায়ার দৈর্ঘ্য যা হবে, উন্নতিকোণ যদি 30 ডিগ্রি হয়, ছায়ার দৈর্ঘ্য 60 মিটার বেশি হবে। তাহলে দেখো 45 ডিগ্রি যদি হয়, তার মানে এইখানে, তাহলে ছায়া যতটা হবে এখান থেকে এতটা, যতটা হবে। যদি উন্নতিকোণ 30 ডিগ্রি হয়, উন্নতিকোণ 30 মানে এইখান থেকে এতটা যদি হয়, তাহলে ছায়ার দৈর্ঘ্য 60 মিটার বেশি হবে। 60 মিটার বেশি হবে, তার মানে যতটা ছিল তার থেকে এইটা কত, 60 মিটার। তো আমি অরিজিনাল চিত্রটা কেমন হবে বলি। এর মধ্যে সূর্য তোমার আঁকার প্রয়োজন হয় না, তোমাকে মেনলি পিলারটা রাখতে হয় এবং কোণগুলো দরকার। তাহলে আমার মূল চিত্রটা যদি আমরা দেখি, মনে করো এটা পিলার, সরি হালকা হালকা বেঁকে গেল মনে হচ্ছে, হালকা একটু বেঁকে গেল। আমরা এটা সোজা করে নিচ্ছি, এটা মনে হচ্ছে একটু বেঁকে গেছে, আমি একটু দুটাই সোজা করে নিচ্ছি। মনে করো এই পিলার এবং এই হলো এইখান থেকে উন্নতিকোণ, সূর্যটা এখানে ছিল, আর সূর্যটা এখান থেকে উন্নতিকোণ মনে করে এখানে ছিল। তো সবসময় ছোট কোণটা বাইরের দিকে হবে, বড় কোণটা ভিতরের দিকে হবে। 45 ডিগ্রি 30 ডিগ্রি, তাহলে এইটা আর এইটা নিশ্চয়ই 45 ডিগ্রি হবে, এইটা নিশ্চয়ই 30 ডিগ্রি হবে। আর তাতে ছায়ার দৈর্ঘ্য 60 মিটার বেশি হচ্ছে, তাহলে ছায়াটা ছিল এতটা, হলো 30, তার মানে ছায়া এইটা, এইখান থেকে এইটা হলো 60 মিটার।
60 মিটার, এটা এখান থেকে এটা বেশি। প্রশ্ন হচ্ছে স্তম্ভের উচ্চতা কতটা, এই পিলারটা কত, এইটা আমাদের হাতে প্রশ্ন। তাহলে আমি নামকরণ দিয়ে নিই একটু। মনে করি স্তম্ভের উচ্চতা এবি, প্রাথমিক বিন্দু সি এবং দ্বিতীয় বিন্দু ডি। তাহলে আমি একটু বিষয়টা লিখে নিই। মনে করি এবি স্তম্ভের উচ্চতা, সি ও ডি হলো পরবর্তী সি ও ডি হলো পরবর্তী দুই বিন্দুর অবস্থান। দুই বিন্দুর অবস্থান কোণ এসি বি সমান 45 ডিগ্রি, কোণ এডিবি সমান 30 ডিগ্রি, আর সিডি সমান হচ্ছে 60 মিটার। সিডি হচ্ছে 60 মিটার। অতএব এবি সমান কত, এটা আমাদের প্রশ্ন। এবি সমান কত, তাহলে শুরু করা যাক। প্রথম কাজ, প্রথমে আমি এটা মুছে নিচ্ছি, অংশটা প্রয়োজনে পজ করবে, এটা মুছে নিচ্ছি। নিয়মটা আমরা জানি, প্রথমে ছোট ত্রিভুজ থেকে শুরু করবো, ত্রিভুজ এবিসি, লম্ব বাই ভূমি, আর তারপর বড় ত্রিভুজ থেকেও লম্ব বাই ভূমি, একই নিয়মে চলবো। তাহলে প্রথমে সমকোণ ত্রিভুজ এবিসি থেকে পাই লম্ব বাই ভূমি এবি বাই বিসি 1045 ডিগ্রি, লম্ব বাই ভূমি এবি বাই বিসি 1045, 1045 1। অতএব আমি বিসি ক্রসটা আগে করছি, এই বিষয়টা আগেও বুঝিয়েছি যে যার মান বার করবে সেটাকে ভেতরের দিকে রাখবে, তাতে সুবিধা পাওয়া যায়। তাহলে বিসি একে বিসি সমান এবি, এর কারণে আমি আগের অঙ্কতেও বুঝিয়েছি মিটার, সরি বিসি সমান এবি, এটাকে 1 নম্বর দিয়ে আপাতত রেখে দিচ্ছি। এবারে চলে এসো বড় ত্রিভুজ, আর কিছু এর করার নেই, বড় ত্রিভুজে চলে আসছি। এবার সমকোণ ত্রিভুজ এবিডি থেকে পাই লম্ব বাই ভূমি এবি বাই বিডি, লম্ব বাই ভূমি, তাহলে এবি বাই বিডি হবে সমান 10 কত 30, বড় ত্রিভুজ যেহেতু 1030। এতই, এবার তুমি মানগুলো বসাও, কার কার মান তুমি জানো। তাহলে আমরা যদি দেখি, তাহলে এবি তো রয়ে গেল, এবি থাক। আর বিডিকে তুমি যদি ভাঙো, বিডি কত হবে বিসি প্লাস সিডি, বিসি আর সিডি যোগ করলে বিডি, তাহলে বিডিকে ভেঙে দাও, বিসি প্লাস সিডি, আর 1030 হচ্ছে 1/√3। এরপর আমি আরেকটা মান বসাচ্ছি, এবি বাই বিসি, বিসির মান তুমি জানো এখানে এবি, তাহলে বিসির জায়গায় এবি, আর সিডির মান তুমি জানো এখানে 60 মিটার, তাহলে সিডির জায়গায় 60, 1/√3। ঠিক আছে, এই বিসির জায়গায় এবি মান বসিয়ে দিলাম উপর থেকে নিয়ে, আর সিডি সমান 60, সিডিটাকে আমরা 60 বসিয়ে দিলাম। এবার একটা ক্রস মাল্টিপ্লিকেশন করে নিচ্ছি আমরা, এটাকে ক্রস মাল্টিপ্লিকেশন। তো এবি বাই এবি প্লাস 60 আর 1/√3 কে আমরা ক্রস করে নিচ্ছি। আমরা যদি দুটোকে ক্রস করে নিই তাহলে আমরা কত পাবো,
ক্রস করে নিচ্ছি √3ab ইজ ইকুয়াল টু ab প্লাস 60 একে ab প্লাস 60 এত √3ab ab কে ট্রান্সফার করলাম মাইনাস ab সমান 60 ডিগ্রি ab ab দূর থেকে কমন নিয়ে নিলাম তাহলে পড়ে রইল √3 মাইনাস 1 সমান 60 ডিগ্রি তাহলে দূর থেকে ab কে টেনে কমন নিলাম পড়ে রইল √3 আর এখানে কিছু নেই তার মানে মাইনাস 1 সমান 60 ডিগ্রি এত ab সমান ab সমান 60 বাই √3 মাইনাস 1 এবার একটু তুমি হর নিরসন করে নাও এটাকে 60 বাই √3 মাইনাস 1 কে যদি আমরা হর নিরসন করে নিই তাহলে কত পাচ্ছি √3 মাইনাস 1 সাইন চেঞ্জ করো √3 প্লাস 1 ইন্টু √3 প্লাস 1 অতএব 60 আর এখানে যা আছে থাক √3 প্লাস 1 আর নিচে a মাইনাস b ইন্টু a প্লাস b তার মানে আমাদের ফর্মুলা হয়ে গেল a স্কয়ার মাইনাস b স্কয়ার অতএব a স্কয়ার মাইনাস b স্কয়ার যদি হয় তাহলে তুমি এবারে কি করবে নিচে ফর্মুলা রেডি করো তাহলে এটাকে আমরা যেটা আছে রেখে দিচ্ছি 60 ইন্টু √3 প্লাস 1 বাই নিচে रूट स्क्वायर के खावे 3 माइनस 1 स्क्वायर মানে 1 অতএব 60 ইনটু √3 প্লাস 1 ডিভাইডেড বাই 3 থেকে 1 গেল 2 এত কাটাকাটি করে নিচ্ছি 2 30 এ 60 তাহলে আমরা কত পাচ্ছি আমি উপরটা মুছে নিচ্ছি এখানে প্রয়োজনে পজ করবে এটাকে যদি আমরা এখান থেকে বাদ দিই তাহলে কি পাচ্ছি এখান থেকে যদি আমরা এটাকে বাদ দিয়ে দিই তাহলে আমাদের উত্তর দাঁড়াচ্ছে এত ab সমান 30 ইনটু √3 প্লাস 1 এবার এটা মান বসিয়ে দেওয়া ভালো 30 ইনটু √3 প্লাস 1 30 ইনটু √3 জায়গা 1.732 হয় ওটা তো মান নির্দিষ্ট করা আছে যোগ করে নাও 30 ইনটু 1 আর 1 যোগ হবে কারণ এটা ডেসিমেল নাই নাই মানে কোথায় আছে শেষে আছে 1 আর 1 এ 2 2.732 এবারে গুণ করে দাও 3 দুগুণে 6 3 তিরিকে 9 3 7 21 এর 1 হাতে হলো 2 3 6 7 8 আর একটা শূন্য বসে গেল 3টার আগে দশমিক 3টার আগে দশমিক 81.96 মিটার এতে স্তম্ভটির উচ্চতা হলো 81.96 মিটার ঠিক আছে বাস এটা এতটাই থাক চলে আসছি পরের প্রশ্নে চলে আসছে আমরা 17 প্রশ্নে একটি চিমনির সঙ্গে একই সমতলে অবস্থিত অনুভূমিক সরলরেখার কোনো এক বিন্দু থেকে চিমনির দিকে 50 মিটার এগিয়ে যাওয়ায় চূড়ার উন্নতি কোণ 30 ডিগ্রি থেকে 60 ডিগ্রি হলো তাহলে একটা চিমনি আছে চিমনির সঙ্গে একই সমতলে অনুভূমিক রেখা মানে বুঝতে পারছো মাটির লেভেল বোঝাচ্ছে তাহলে একই অনুভূমিক রেখায় কোনো একটা বিন্দু থেকে চিমনির দিকে 50 মিটার এগিয়ে যাও তাহলে এইটা মনে করে চিমনি মনে করো এটা চিমনি এবার এখান থেকে কোনো একটা বিন্দু থেকে চিমনির দিকে 50 মিটার এগিয়ে যাওয়ায় ছিলে মনে করো এই বিন্দুতে চিমনিতে এখানে চিমনির দিকে 50 মিটার এগিয়ে যাও মনে করো এখান থেকে এতটা এই ডিসটেন্সটা সাপোজ 50 মিটার তাহলে কোনো একটা বিন্দু থেকে চিমনির দিকে 50 মিটার এগিয়ে যাওয়ায় এটা 50 মিটার এগিয়ে গেলে চিমনির চূড়ার উন্নতি কোণ 30 ডিগ্রি থেকে 60 ডিগ্রি হলো আগে বলেছি যত এগিয়ে আসবে ডিগ্রি বাড়তে থাকবে তাহলে 30 থেকে 60 হয়ে গেল তার মানে এইখান থেকে চিমনির চূড়ার উন্নতি কোণ প্রথমে ছিল 30 ডিগ্রি পরে সেটা 60 ডিগ্রি হয়ে গেল সরি এটা একটু ছবিটা এটা 60 ডিগ্রি হয়ে গেল ঠিক আছে 30 ডিগ্রি 60 ডিগ্রি হয়ে গেল তাহলে এটা হলো 60 ডিগ্রি
চিমনির উচ্চতা কত, প্রশ্ন হচ্ছে এটা, সেম টু সেম আগের মতন প্রশ্ন। 30 ডিগ্রি থেকে 60 ডিগ্রি হলো 50 মিটার উচ্চতা, সরি ছায়ার দৈর্ঘ্য কমে গেল। চিমনির চূড়ার 50 মিটার যদি এগিয়ে যাও, ছায়া নেই এখানে, 50 মিটার এগিয়ে গেলে 30 ডিগ্রি থেকে 60 ডিগ্রি হয়ে গেল, বাস চিমনি চূড়ার উন্নতি কোণ। প্রশ্ন হচ্ছে চিমনির উচ্চতা কত। তাহলে বেশি কিছু না বুঝে সরাসরি আমরা অঙ্কে চলে আসছি। মনে করি চিমনির উচ্চতা এবি, প্রথম বিন্দু সি, দূরের বিন্দু ডি। তাহলে মনে করি চিমনির উচ্চতা এবি, দুটি বিন্দুর কাছেরটি সি এবং দূরেরটি ডি। যে ভাষা তুমি লিখবে তোমার ইচ্ছা। দুটি বিন্দুর কাছেরটি সি, দূরেরটি ডি ধরে নিলাম আমি। কোণ এ সি বি সমান 60 ডিগ্রি, আর কোণ এ ডি বি সমান 30 ডিগ্রি, আর সিডি সমান 50 দিয়েছে। সিডি ইজ ইকুয়াল টু 50 মিটার। এত এবি সমান কত, জাস্ট কোয়েশ্চেন হচ্ছে এবি সমান কত। এটা তোমাকে প্রাথমিক লিখতে হচ্ছে, এটা তো বহুবার হয়েছে। তাহলে আমরা চলে আসছি সরাসরি উত্তরে। মুছে নিই জায়গাটা, প্রয়োজনে আগে মুখস্থ হয়ে গেছে নিশ্চয়ই, পজ করে নেবে। তাহলে আমরা কি করব, সেই একই প্রসিডিউরে যাব। ছোট ত্রিভুজ প্রথমে, সমকোণী ত্রিভুজ এবিসি থেকে পাই, সমকোণী ত্রিভুজ এবিসি থেকে পাই, সমকোণী ত্রিভুজ এবিসি থেকে পাই। এবিসির মধ্যে তুমি কি কি পাচ্ছ দেখো আগে। প্রথমে আমরা লম্ব বাই ভূমি, তার মানে এবি বাই বিসি, 10 প্রথমে ত্রিভুজ 60, তুমি এবিরও মান জানো না, বিসিরও মান জানো না, 10 60 √3। নিয়ম ছিল প্রথম ক্রসটা আগে আমরা করব, বিসি √3। কারণও বলে দিয়েছিলাম আমি, যেটা নির্ণয় করতে হয় সেটা পরে ক্রস করা দরকার, ওটা ভেতরে রাখো, বাস এটাকে ছেড়ে দাও। এবারে চলে আসছি ত্রিভুজ এবিডি। এবার সমকোণী ত্রিভুজ এ বি ডি থেকে লম্ব বাই ভূমি এবি বাই বিডি, লম্ব বাই ভূমি এবি বাই বিডি সমান 10 30 ডিগ্রি। এত এবি বাই বিডি, বিডি কে ভাঙবো বিসি প্লাস সিডি, বিসি প্লাস সিডি, বিডি কে ভেঙে দিচ্ছি, বিসি প্লাস সিডি, আর 10 31 বাই √3 হয়। এত এবি এবির জায়গায় রইল বিসি, বিসির মান, সরি এখানে মানটা বার করতে ভুলে গেছি। এত বিসি সমান, বিসি √3 সমান এবি যদি হয়, বিসি সমান এবি বাই √3 হবে। এটা অসম্পূর্ণ হয়ে গিয়েছিল, এটাকে 1 নম্বর। এবার বিসির মানটা বসিয়ে দিচ্ছি এখানে, এবি বাই √3 আর প্লাস সিডি, সিডির মান দেওয়া আছে 50 সমান 1 বাই √3। এতএব আমরা একটা লসাগু করে নিচ্ছি। এবার এখান থেকে যদি আমরা লসাগু করি, তাহলে এবি কি যেমন আছে রেখে দাও, নিচে লসাগু করছি, √3 হবে লসাগু, আর উপরে কত হবে, এই √3 এর সমান হয়ে যাবে এবি প্লাস 50 √3, এবি প্লাস 50 √3, 1 বাই √3 আছে ওদিকে। তাহলে লসাগু √3 করলাম, উপরে হবে এবি প্লাস 50 √3, আর নিচে তো লসাগু √3 হয়েছে। এবারে ক্রস করে নিচ্ছি। আচ্ছা, এবারে নিচের √3টা উপরে উঠে যাবে, নিচের √3টা উপরে, √3 ইন্টু এবি বাই যেটা আছে থাক। এটা তোমরা যত ডাইরেক্ট করতে পারবে করতে পারো, আমি জাস্ট যদি কারো অসুবিধা হয় তার জন্য একটু বেশি লিখছি। তাহলে এটা উপরে চলে যাচ্ছে,
√3 নিচেরটা উপরে গুণ হয়ে যাবে, এবি √3 হয়ে গেল। আর এটা তো নিচেই আছে, আর এটা তো যেমন আছে তেমনি আছে। এবারে ক্রস মাল্টিপ্লিকেশন করে নিই। আমি উপরটা মুছে নিচ্ছি। এত যদি ক্রস করো তাহলে √3 গোটা 3 হয়ে যাবে 3ab। 3ab ইজ ইকুয়াল টু এটা ab প্লাস 50√3 একে ab প্লাস 50√3 এত 3ab আর এবি টা দিকে চলে এসো মাইনাস ab ইজ ইকুয়াল টু 50√3। তিনটা ab থেকে একটা ab গেল, দুটো ab রইল ইজ ইকুয়াল টু 50√3 এত ab ইজ ইকুয়াল টু 50√3/2। দেখে নাও, ঠিক আছে। 2 চিসাং 50 হয়, এত 25√3 ab সমান 25√3 একক আছে মিটার, 25√3 মিটার। তাহলে আমাদের চিমনির উচ্চতা হলো 25√3 মিটার। বাস এটাই আমাদের উত্তর হয়ে গেল। তাহলে আশা করি বোঝার অসুবিধা হবে না এটা কোনো। দেখে নাও ভালো করে ঠিক করে।